আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আলম, বিএসসি অফ ম্যাথমেটিক্স। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব গণিতের বীজগণিতের অংশ থেকে। দেখো দেওয়া আছে x প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল রুট সিক্স অথবা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল রুট সিক্স। বলে এখানে আমরা তিনটা প্রশ্ন দিয়েছি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল কত আসবে, এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল কত আসবে, এবং হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল কত আসবে। এটা আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে দেখে নেব, কারণ আমাদের বহু নির্বাচনীতে 1 মিনিটের বেশি সময় দেওয়া থাকে না। এবং আমরা চেষ্টা করবো যে এইরকম ম্যাথগুলা ক্যালকুলেটরে অথবা নিজ হাতে কিভাবে অতি দ্রুত সমাধান করা যায় এই টপিকটা নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, এক নম্বরে আমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকুয়াল কত, এটা বের করতে হবে। চলো আমরা এটা যদি সমাধান করি, দেখো আমাদের এইটা সমাধান করার জন্য আমাদের এই যে ব্র্যাকেটের মাঝে যে মানটা দেওয়া থাকবে এইটা, আমরা এই মানটা নেব ব্র্যাকেটের ভিতরে। রুটের নিচে যে মানটা দেওয়া আছে, দেখো 6 দেওয়া আছে, x6 কে নিলাম। আমাদের যদি এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা 2 মাইনাস করব, প্লাস থাকলে কি করব 2 মাইনাস থাকবো, তাহলে কত 6 থেকে 2 বাদ দিলে 4। আচ্ছা, যদি আমাদের এখানে ধরো রুট 6 আছে, আমাদের এখানে ধরে নাও যে রুট 10 আছে, সেক্ষেত্রে কি হবে বলো তো, আমরা এই ব্র্যাকেট রুটের ভিতরেরটা নিব 10 মাইনাস 2, তাহলে কত আসবে 8। এবার মনে করো না আমাদের 10 না, আমাদের আছে হচ্ছে 8, তাহলে আমরা কি লিখবো, ব্র্যাকেট রুটের নিচে যে সংখ্যাটা আছে 8 আছে, তার থেকে আমরা 2 বাদ দেবো। 2 কেন বাদ দেবো, এখানে প্লাস আছে, অথবা আমাকে 2 মাইনাস করতে হবে। আচ্ছা, যদি এই রকম প্রশ্নগুলো আসে আমরা অনায়াসে বহুনির্বাচনীটা সলভ করতে পারবো কোনো প্রকার সূত্র ছাড়াই। আচ্ছা, এরপরে 2 নাম্বারটাতে দেখো, 2 নাম্বারটাতে কি বলছে, এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব ইকুয়াল কত। আচ্ছা, এটা আমরা 2 নাম্বারটা দেখব যে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল কত। তো এইরকম প্রশ্ন সমাধানের জন্য আমরা যে শর্টকাট ট্রিকটা ধরবো, এটা হচ্ছে আমাদের রুট ওভারের যে ভেতরে যে কয়টা থাকবে আমরা তত সংখ্যক ওই মানটা নেব, যে সংখ্যাটা দেওয়া থাকবে তত সংখ্যক ওই মানটা নেব। দেখো এখানে রুট ওভারের ভেতরে কত আছে 6, তাহলে আমরা নেব 6 রুট 6, মানে রুট 6 ও থাকবে এবং তত সংখ্যক রুট ওভারের নিচে যে মানটা থাকবে। তো রুটের ভেতরে 6 আছে, তাহলে আমরা 6টা রুট 6 নেব। এখান থেকে বাদ দেব কয়টা, 3টা, 3 রুট 6। দেখো প্লাস আছে, তার মানে 3টা বাদ দেবো। দেখো এখানে কিউব আছে, এই জন্য আমরা 3টা বাদ দিচ্ছি। তাহলে দেখো আমাদের কত আসবে, 6টা রুট থেকে 3টা রুট বাদ গেলে 3 রুট 6। এখন ধরো আমাদের এখানে রুট 6 নাই, ভেতরে আছে হচ্ছে রুট 10। কত আছে, রুট 10। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কি করব, এই রুট 10 কতগুলো নেব দেখে নাও, যে আমরা কি নেব 10টা রুট 10 নেব। তাহলে 10 রুট 10 মাইনাস করবো কয়টা, 3টা। অলওয়েজ 3টায় বাদ দেবো, অলওয়েজ আমরা কয়টা বাদ দেবো, 3টা বাদ দেবো। তাহলে রুটের মান যা থাকবে আমরা তত সংখ্যক বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 10টা রুট 10 থেকে আমাদের যদি 3টা রুট 10 বাদ হয়ে যায় তাহলে কয়টা থাকবে, 7 রুট 10। দেখো খুব সহজে আমরা এইরকম প্রশ্নগুলো 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারি। আচ্ছা, এখানে ধরো মনে করো আমাদের মনে করো দেওয়া আছে কত, 5 দেওয়া আছে, তাহলে আমরা কি করব 5 রুট 3 থেকে 3টা রুট বাদ, মানে এইখানে যা থাকবে তার চেয়ে 2 মান কম হবে। ধরো দেওয়া আছে এখানে কত, রুট 5, তাহলে আমার উত্তর আসবে 3 রুট 5। ধরো আমাদের দেওয়া আছে রুট 8, তাহলে তার থেকে 3 কম হবে, 5 রুট 5 হবে অ্যান্সার। ধরে নাও আমাদের এখানে 12 দেওয়া আছে, 12 দেওয়া আছে, তাহলে এটার অ্যান্সার কত আসবে, তার থেকে 3 কম, তার মানে 9 রুট 12 আসবে। কত আসবে দেখো, 12 রুট 12 আছে, তাহলে দেখো 12 রুট 12 হবে, তার থেকে 3টা বাদ দেবো, তাহলে আমার অ্যান্সার আসবে কত, 9 রুট 12। তো আমাদের যদি এখানে 15 থাকতো, 15, তাহলে দেখো কি তো 15 থেকে 3 বাদ দিত, তাহলে 15 থেকে 3 বাদ দিলে কত, 12 রুট 15। আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে 2 থেকে 4 সেকেন্ডের ভিতরে এরকম প্রশ্নগুলো সমাধান করতে পারবো। আচ্ছা, এরপরে পরবর্তীটা দেখো, পরবর্তীতে কি বলছে, 3 নম্বরে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব। তো 3 নম্বরে কি বলছে, এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল কত। তো চলো আমরা এইটার সমাধানটা একটু দেখে নেই। যে দেখো এটার ক্ষেত্রে কি করব, আমাদের দেখো এখানে মাইনাস আছে, তার মানে আমাকে 3 পরিমাণ কি করতে হবে, প্লাস করতে হবে। তা দেখো আমাদের x মাইনাস 1 ডিভাইডেড x সমান কত আছে, রুট 6। তাহলে আমি বলছিলাম যে যতগুলো থাকবে আমরা তত সংখ্যক নেব। দেখো 6 রুট 6, 6টা, তার থেকে এখানে মাইনাস আছে, তাহলে 3টা কি হবে, প্লাস হবে।
তাহলে প্লাস 3√6, তাহলে 6টা √6 আর 3টা √6 কটা হবে? 9টা √6। আমরা আরো যদি দেখি যে এখানে 6 না, এখানে দেওয়া আছে মনে করো 9, তাহলে এখানে 9 আছে, তাহলে তার সাথে কত যোগ করতে হবে? 3টা যোগ করতে হবে। তাহলে এটার অ্যান্সার হবে আমার বলা হচ্ছে 12√9, 12√9 থাকবে। দেখো এটা কিভাবে, দেখো 9√9, এটার সাথে যোগ দিতে হবে কয়টা? 3টা, কারণ এখানে আমাদের মাইনাস আছে, মাইনাস থাকলে কি করব? 3টা প্লাস করে দেবো। তাহলে 9টা √9 আর হচ্ছে 3টা √9, তাহলে সমান হয় কয়টা? 12টা √9। এটা যদি আমাদের 15 দেওয়া থাকতো, তাহলে 15 যোগ হচ্ছে 3, 18√9 হয়ে যেত। আচ্ছা ধরো দেওয়া আছে কত আমাদের? 15, √15, তাহলে আমাদের √15, তাহলে 15টার সাথে আমরা 3টা যোগ করে নেব। যদি আমাদের মাইনাসের বলে তাহলে আমরা যোগ করে নেব 3, আর যদি প্লাসের বলে তাহলে আমরা মাইনাস করে দেবো 3। তাহলে 15 রুট আছে, তাহলে 15 আর 3 কত? 15 আর 3 18√15 আসবে। আমাদের রুটের ভিতরে যেটা থাকবে এটা তো বসবেই, তার সাথে যদি মাইনাস হয় 3 যোগ করে নিয়ে বসবে, আর যদি প্লাস হয় তাহলে 3 মাইনাস করে বসবে। আসসালামু আলাইকুম।